সালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা মধ্যপ্রাচ্যের বিশেষ করে আবুধাবি বা আরব আমিরাত, দুবাইয়ে যারা বসবাস করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন যেন কোনো বাংলাদেশি ভাই কোনো রকম বিপদে না পড়ে। আজকে আপনার ইরানের খুবই গুরুত্বপূর্ণ একটা দ্বীপ আছে, খার্গ দ্বীপ। তো সেই খার্গ দ্বীপে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা কিন্তু যৌথ হামলা চালিয়েছে। এমনকি এই খার্গ দ্বীপ আপনার বলা হয়ে থাকে রাজধানী তেহরানের পর ইরানের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা দ্বীপ, যেখানে হয়তোবা আমার ধারণা যে আইআরজিসির যে গোপন ভান্ডারগুলো বা বিভিন্ন ধরনের পারমাণবিক চুল্লি থেকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। সালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা মধ্যপ্রাচ্যের বিশেষ করে আবুধাবি বা আরব আমিরাত, দুবাইয়ে যারা বসবাস করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন যেন কোনো বাংলাদেশি ভাই কোনো রকম বিপদে না পড়ে। আজকে আপনার ইরানের খুবই গুরুত্বপূর্ণ একটা দ্বীপ আছে, খার্গ দ্বীপ। তো সেই খার্গ দ্বীপে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা কিন্তু যৌথ হামলা চালিয়েছে। এমনকি এই খার্গ দ্বীপ আপনার বলা হয়ে থাকে রাজধানী তেহরানের পর ইরানের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা দ্বীপ, যেখানে হয়তোবা আমার ধারণা যে আইআরজিসির যে গোপন ভান্ডারগুলো বা বিভিন্ন ধরনের পারমাণবিক চুল্লি থেকে অনেক কিছুই সম্ভবত এই খার্গ দ্বীপে কানেক্টেড আছে। তো যখন এই খার্গ দিকে হামলা চালায় বসছে, এর পাল্টা জবাব হিসাবে সংযুক্ত আরব আমিরাতের কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দর এলাকাকে এবার ঝাঁঝলা করে দেওয়ার পরিকল্পনা হচ্ছে ইরানের। ব্যাপক পরিমাণ ক্ষেপণাস্ত্র হামলা এখানে ঘটতে যাচ্ছে। সো ইরান যখন এই বার্তাটা দিচ্ছে, আমরা আপনাদের মাধ্যমে যারা বাংলাদেশের প্রবাসী আছেন বা অন্য যারাও বিভিন্ন দেশের প্রবাসী আছেন, পেটের দায়ে জীবিকার দায়ে বিদেশ করছেন, তাদের কাছে এই তথ্যটা পৌঁছে দেবেন যে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ তারা আইআরজিসির পক্ষ থেকে বেশ কয়েকটা জায়গাকে আপনার উল্লেখ করেছে, যদি আপনি এই এলাকায় বসবাস করেন আজকেই এখান থেকে নিরাপদ স্থানে চলে যান। প্রথমত দুবাইয়ের জেবেল আলী বন্দর, আবারও বলছি দুবাইয়ের জেবেল আলী বন্দর, আবুধাবির খলিফা বন্দর, আবুধাবির খলিফা বন্দর এবং ফুজাইরা বন্দর সংলগ্ন এলাকা। আবারও বলছি দুবাইয়ের জেবেল আলী বন্দর, আবুধাবির খলিফা বন্দর এবং ফুজাইরা বন্দর সংলগ্ন এলাকা থেকে সকল মানুষকে অতি দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে আপনার ইরানের সেনাবাহিনী। এইসব এলাকায় বেসামরিক স্থাপনার মধ্যে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি এবং আশ্রয়ের কারণে সেগুলো আপনার এই মুহূর্তে অভিযানের টার্গেট হয়েছে। অর্থাৎ খার্গ দ্বীপকে অভিযান চালানোর পর আমি গত পরশুদিন একটা নিউজ দিয়েছিলাম যে লুঙ্গির নিচে ঢুকে যাচ্ছে মার্কিন সেনারা। খেয়াল আছে তো যে মূল সামরিক বেস থেকে বের হয়ে দুবাইয়ের বিভিন্ন জায়গায় ফ্ল্যাট, বাড়ি, আবাসিক হোটেল এগুলোতে ভাড়া নিয়ে সাধারণ বিদেশি হিসাবে তারা কিন্তু বসবাস করতেছে। তো ইরানের কাছে তথ্য ছিল যে ইরান নজরদারি করছে। তো ফাইনালি 3টা এলাকাকে টার্গেট করা হয়েছে যে এই এলাকাগুলোর মধ্যে মার্কিন সেনারা তাদের যে সামরিক ঘাঁটি আছে সেখান থেকে গিয়ে বেসামরিক পরিচয়ে ওইখানে গিয়ে তারা আবাসন গড়ে তুলেছে। আর এই কারণেই ওই অঞ্চলগুলোতে বড় ধরনের অভিযান চালাবে আপনার ইরান। এমনকি আমি যখন নিউজটি করছি মাত্র 15-20 মিনিট আগে এই আপডেটটা ছিল। মাত্র 15-20 মিনিট আগে বলা হচ্ছে যে আসন্ন কয়েক ঘন্টার মধ্যে, অর্থাৎ বাংলাদেশ সময় আজ রাতের মধ্যেই হয়তোবা এই অভিযান আপনার শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যেই বাহরাইনে বড় ধরনের অভিযান কিন্তু চালিয়েছে ইরান। এখন এতে বাংলাদেশের যারা আমরা প্রবাসী আছি আমরা অনেকটা ক্ষতিগ্রস্ত হব, এটা আমি নিজেও বুঝি। আর এর পাশাপাশি দেখেন এই যুদ্ধটা তো আর আমাদের বাংলাদেশের সাথে না, যেহেতু ইরানের বিরুদ্ধে এই আবুধাবি, দুবাই বা আরব আমিরাত তারা একটা বড় ধরনের অবস্থান নিয়ে নিয়েছে। সো ইরান তাদের সেফটির জন্য, তাদের নিরাপত্তার জন্য বা প্রতিশোধের জন্য অভিযান চালাবে। কিন্তু আমরা একটু বাটে পড়ে গেছি, যেহেতু মধ্যপ্রাচ্যে বাংলাদেশি মানুষগুলোর সংখ্যা একটা বড় আকার। আর ইতিমধ্যে বাংলাদেশের বেশ কিছু মানুষ আপনার সেখানে শাহাদাত বরণ করেছেন, তাদের পরিবারের জন্য সমবেদনা। যেহেতু আমরা আগে বলতেছি, সো সেই ক্ষেত্রে আমার মনে হয় যারা দুবাই, আবুধাবি এবং খুজাইফা এই বন্দরে বসবাস করছেন আপনারা অতি দ্রুত এই সকল এলাকা ছেড়ে
নিরাপদ দূরত্বে আপনি চলে যাবেন। আর বাংলাদেশে যে সকল মানুষ আমার এই ভিডিওটা ক্লিক করেছেন সেখান থেকে ভিডিওটা শেয়ারের সর্বোচ্চ অনুরোধ রইল। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আমরা পড়াশোনা তো আলহামদুলিল্লাহ নিশ্চয়ই আমার এখানে যারাই আছেন কম বেশি আমরা সবাই পড়াশোনা করছি। তো মাঝে মাঝে পড়াশোনা থেকে আমি উদাহরণগুলো দিতে পছন্দ করি যে একটা হাতি, বিশাল হাতি, তো তার সামনে একটা মশা বা একটা পিঁপড়া, আসলে কি এদের কোনো ভূমিকা আছে? পবিত্র কোরআনে আমরা জানি নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন শায়েস্তা করছিল একটা ছোট্ট মশার মাধ্যমে। মশা যখন কানের মধ্যে দিয়ে ঢুকে গেল, এটা গিয়ে ব্রেনের মধ্যে বা বিভিন্ন জায়গায় কামড় দিত, পু আওয়াজ করতো। আপনি দেখবেন আমরা ঘুমন্ত অবস্থায় একটা মশা কামড় দেয় বা কানের কাছে আসে, ঘুম ভাঙে একদম এরকম একটা ফিলিংস আসে না, একটা প্রচন্ড ডিস্টারবেন্স। তো একটা মশা যদি কানের মধ্যে ঢুকে আপনার প্রতিনিয়ত পু 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 করে, তখন রিয়াকশনটা হয় কি, নমরুদের নাকি রূপসা দিয়া মাথার মধ্যে আঘাত করলে নমরুদ একটু একটু সুস্থ থাকতো। আবার একটা ধরুন বড় মাপের হাতি, এইটার কানের মধ্যে যদি একটা ছোট্ট পিঁপড়া ঢুকে যেতে পারে, সেই পিঁপড়া এটার কানের মধ্যে ঢুকে যদি কুটুস কুটুস কামড় দেয়, তাহলে পুরো হাতির এই যে শরীরটা অকেজ হয়ে যায়। কেন এতগুলো কথা বললাম? এই মুহূর্তে আমি দেখছি যে আমেরিকার যে হাতিটা আরব সাগরকে কন্ট্রোল করছে, এটার নাম কি? বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। অর্থাৎ এখানে অনেকগুলো ভেসেল আছে, ফ্রিগেট আছে, ডেস্ট্রয়ার আছে, যুদ্ধ জাহাজ আছে, আর সবগুলার মা হচ্ছে এই আব্রাহাম লিঙ্কন। তো সেই আব্রাহাম লিঙ্কনকেই অত্যাধুনিক প্রযুক্তি, মানে নিম্নগামী জাহাজ কিন্তু আকাশের উপরে তো উড়ে না, তো এই ক্ষেপণাস্ত্রগুলো হইতে হয় খুবই অত্যাধুনিক প্রযুক্তিতে। অত্যাধুনিক প্রযুক্তির নিম্নগামী ক্ষেপণাস্ত্র মাধ্যমে আঘাত করা হয়েছে। এই কথা আবার আমেরিকা, ওই যে বাংলা একটা কথা আছে না, মাইর হবে কিন্তু আওয়াজ হবে না। কি তো দিছে কি দিছে না বলা যাবে না, তুমিও যাও, এরকম অনেকটা আর কি। তো এই আব্রাহাম লিঙ্কনকে যখন ইরানের ড্রোন বা ক্ষেপণাস্ত্র আঘাত আনে, আমেরিকা কোনোভাবে প্রকাশ করবে না। ওয়াই? কারণ এত বড় একটা রাষ্ট্র, এত বড় একটা দানব হাতি, এটার একটা মশাই গিয়া কামড় দিছে, এই খবর বললো তো ইজ্জত কা ফালুদা। বাট এই খবর ইরান বলছে যে, ইরানের যে বিপ্লবী বাহিনী আছে তারা বলছে যে তাদের অত্যাধুনিক প্রযুক্তির হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা ছবিও তারা প্রকাশ করেছে যেখানে জাহাজের কিছু অংশে অগ্নিকাণ্ডের দৃশ্যপট আমরা দেখেছি। তাদের দাবি, এই রণতরীটি বেসিক্যালি যেখানে আঘাতপ্রাপ্ত হয়েছে এতে এটার অনেক ধরনের কার্যক্ষমতা হারাই গেছে। অ্যাজ এ রেজাল্ট এটাকে শতভাগ অকার্যকর হওয়ার আগে উপসাগর ছেড়ে এটা পালিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। তো ওয়াশিংটন, ওই যে প্রথমেই বললাম মাইর হবে আওয়াজ হবে না, মাইর খেলেও স্বীকার করা যাবে না, ওয়াশিংটন বলছে না ভাই, এটা এখন আমাদের কিছুটা এটার মেরামতের কাজ আছে বা রুটিন কিছু চেক আপ আছে, সো দ্যাটস ওয়াই আমরা এটাকে এটার জায়গা থেকে সরাই নিচ্ছি। কিন্তু ইরান ছবি প্রকাশ করে বলতেছে না বাবা, খাইছে তলে তলে, আওয়াজ ছাড়া এটা এখন এখান থেকে সরে যাচ্ছে। আমেরিকা বলছে রণতরীটি অপারেশন এপিক ফিউরি সমর্থন অব্যাহত রাখছে। ইরান বলছে উপসাগরে অভিযানের সময় মার্কিন এই দানবটাকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে, এমনকি সফলতার সহিত। আর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে অভিযানের পর মার্কিন রণতরী এবং তার সঙ্গে থাকা স্ট্রাইক গ্রুপকে দ্রুত গতিতে এলাকা ছেড়ে পালিয়ে যেতে আপনার দেখা গেছে। এদিকে সিবিএস নিউজের তথ্য অনুযায়ী একটি ইরানি জাহাজ আব্রাহাম লিঙ্কনের অনেক কাছে চলে আসায় মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ সেটিতে গুলি চালিয়েছিল। তবে ইরানি জাহাজটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সম্ভবত এই জাহাজটা খুব কাছে গিয়া সিনেপে ঠোক দিয়া, আমার কাছে এরকমই মনে হয়েছে। তো এরকম অনেক নিউজ আছে। দেখেন, পশ্চিমারা গণমাধ্যম কন্ট্রোল করে, মিডিয়া কন্ট্রোল করে, ফেসবুক কন্ট্রোল করে। তো আমরা যখন নিউজগুলো আপলোড করি অনেক সময় আমাদেরকে কন্ট্রোল করে, বাট চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্যগুলো দেওয়ার জন্য। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।